বন্ধু তুই তো মনে কর যে জানিস যে আমার বাবার সাথে আমার সম্পর্ক তো এমন একটা ভালো না, আর আসলে তো মনে কর যে আমার সাথে এমন ব্যবহার করে, মানে মনে আর কি যে মনে হয় কি যে আমার কোন তো খুঁটে নিয়ে আছে, মানে সে বিশাল ভাবে লাইনকে পড়ে। আমি তো কমাইনি, তুই আমার সাথে একটু পরিষ্কার বন্ধু। বন্ধু ও আশা বাদ দে বন্ধু, তুই জানিস তোর বাপের সামনে যে আমার একটা কথা কওয়া সম্ভব না, টোটালি কোনো ভাবে আমার কথা কওয়া সম্ভব না। তুই তোর মতো বুঝাই দিস কেন, বাদ বাকি আমি দেখবানি। মানে তুমি বাল ছিলার কেউ না খই খাচ্ছ, মানে কানের গোড়েদের মানে গ্যাজা কাটাই ফেলাইস যে গাড়ি কেন এখন কথা কতে পারবি না, কোন কারণে কবি না? আমিও কথা কব, তুইও কথা কবি, আর নালি মানে তোর কলাম খবর আছে। আই ও আব্বা, আব্বা রে, ওই যাবা আই। আব্বা তোমার সাথে গোপন কথা আছে, মানে লাভের কথা, লাভ লাভ। এই কাজের সময় এনে কাজ বাদ দিয়ে এনে এনে বসালি, কাজের কথা ছাড়া যদি আর কোনো কথা কোস না, তা সর্বপ্রথম কসন খাবে তোর পিছনের ডা, কারণ ওইটার জন্যই বেলাইনি চলে গেছি। যা কবি তাড়াতাড়ি কর, আর লিগাল ভাবে শুধু কাজের কথা কবি। আব্বা কাজের কথাই যদি না থাকতো তাহলে আমি কি এত বড় রিস্ক নিতাম না? আর আমি তো জানি যে তুমি জন্মের আগে গাড়ি, তুমি ভালোটা বোঝো না, সময় মন্দটাই বোঝো। এই জন্যই আব্বা আমি একটা প্ল্যান করেছি, প্ল্যান। মনে করো যে তোমার এই যে কান ধরে ডুবেছে 10 জমি আছে না, ওই জমিটা তুমি একটা জিনিস আর বিবেচনা করে দাও বিবেক দিয়ে, ওই জমিটা তুই আমাকে কোনো কিঞ্চিত পরিমাণ কোনো লাভ আছে তাও কি এসো মাত্র 25,000 বন্ধক থুইছ। আরে এই যুগি 10 টাকা নি জমি সেখানে দাম লাগালে শোনা ফলে আমাকে যে জমি আমি শুনেছি না মুরব্বীকে মই মেবর্ষ কোনোদিন দেয়নি, তুমি 25,000 কোন বিবেকে থুইছ? এই জন্য একটা প্ল্যান করেছি, ওই জমিটা আমরা আমাকে চাচার কাছ থেকে ছাড়া এনে আমরা অন্য জায়গায় 50,000 থবো, টাস করে 50,000 আইনাই মনে করো ওরা 25,000 দিয়ে দেবো, আর 25,000 মনে করো যে তুমি নিলে কিনবা আমি নিয়ে মানে তো তোমার সাল নিয়ে মানে একই কথা মনে করো যে। আর তোমার জন্য আমি এই বন্ধুর সাথে কথা কইছি, তোমার জন্য স্পেশালি ভাবে আমি মনে করো যে 20 কানি জমি, আর মানে খাঁটি জমি, মানে তোমার কোনো কষ্ট করা লাগবে না, খালি যাবা আর দানটা নিয়ে চলে আসবা, বর্গা করবো বর্গা, এতে কোনো লস হয় না আব্বা। বিশাল বুদ্ধি করেছি, কিরাবো ওটা আব্বা? না 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 না, জমি আমি বর্গা করতে পারবো না। জমি আমার যেদিন টাহাই আমি সেই দিন ছাড়াবানি, আর জমি যদি করতে হয় তা নিজের জমি করবো, বর্গা আমি করবো না। আর জমি করবা সেটা তো মনে করো যে আমি বুঝতেই পারতেছি। এখন হয়েছে কি আব্বা, মনে করো যে আমি তো তোমার ওই জমিটা আমি কোনোদিন দেখিনি, আমি চিনি না, তা আজকে হঠাৎ করে আমার এই বন্ধু জসিমরে নিয়ে আমি গেছিলাম ওই জমি খান দিয়ে আসছি, যে আমার জমি তো দায়িত্ব আছে একটু দেখাশোনা। তা দেখতেছি যে অবস্থা দেখলাম, মনে করে জমি না করতে এমন লোকের কাছে বন্ধক দিছে, সে জীবনে জমিতে চাষও দেয় না, খালি ফেলাই থুইছে, সে জায়গা পুরো খেলার মাঠ হয়ে গেছে। তা ওই জায়গায় আমি থুয়ে আমার কি কোনো লাভ আছে? ভবিষ্যতে যদি করতে পারি সেই প্ল্যান করতে হবে। মনে করো যে ওই জমি আমরা 50,000 বন্ধক থাকবো থুয়ে পাক্কা 1 বছর, যার কাছে তো চুক্তি থাকবে স্টার্টেড হয়ে যাবে 1 বছরের চুক্তি দিয়ে, মনে হয় যে 1 বছর পরে তুমি যে 25,000 জমি এলারে দিবা, আর আমি 25,000 দিয়ে মনে করো যে টোটাল 50,000 দিয়ে জমিটা ক্লোজ করে নিয়ে এরপরে জমিটা আমরা মনে করো যে 2 ভাগ বিটা মিলে করবো, তাহলে কিরকম হবে না আব্বা? কদি আমি পারি না আর পারি না। মানে তুই কি করতে চাচ্ছিস, কি বুঝাতে চাচ্ছিস তুই? জীবনের তোর সব উজাড় করে দিয়ে সব শেষ করে দিয়ে শেষমেশ আমার শেষ অস্তিত্বটুক যে জমিটুক ছিল, যার পরে ভিত্তি করে আজ 25টা বছর সংসারটা চালাচ্ছি, ওটা 12 দিয়ে ধান্দা করেছে, মানে সব উড়াই দিবি তুই। আচ্ছা কি করবি তুই তাই কথা আমার ক্লিয়ারলি সেই কথাটা কদি যে জমি বন্ধক তুই করবি নাকি এটা দিয়ে। কাকা আপনি তো জানেন যে খোকা ছোটবেলাতে অলস জ্যোতি, কাজ কাম করে না আর করতে পারেও না, আর তাই ছাড়া কাজ কাম করার প্রয়োজনে কোনোদিন পড়িনি, কারণ আমার একটা মাত্র ছাল। তা কাকা এই যে গরম পড়তেছে, এই তীব্র গরমে খোকার একটু সামান্য সমস্যা আসছে, চলতে ফিরতে একটু সমস্যা আসছে, তাই আমরা দুইজন মিলে প্ল্যান করেছি কি যে আপনার যে জমিটা ওইটা তো 25,000 বন্ধক থা, ওইটা নিঃসন্দেহে মানে কেউ সাদাও লাগবে না, আর ওই যে মানুষজন ছাড়তেছে যে ওই জমিটা বন্ধক তো 50,000 দিচ্ছি 50,000 দিচ্ছি, মনে করেন যে খালি ওইটা 25,000 যদি ছাড়াতে পারি তাহলে মানে নিশ্চিন্তায় 50,000 বন্ধক থা আসছে। আর যখন 50,000 বন্ধক থা আসছে আপনার 25 দিয়ে আজ যে 25 থাকতেছে ওই 25 দিয়ে মনে করেন যে একটা গাড়ি বাড়িতে কিনে এনে চলে আসা যাচ্ছে। কি
এই কি কিনবি? কি কিনবি কইছিস? গাড়ি? আরেকবার উচ্চারণ কর। এই বুদ্ধি আর দেশা কিটা তুই দিছিস তাই না? ভুলটা আমারই, ভুলটা আজকে আমারই। হুকারে তোর সাথে চলাফেরা করতে দেওয়াই উচিত হয়নি আমার। গাড়ি কিনবা? গাড়ি শোন, গাড়ির কথা ভুলে যা। আর জমি তো মনে করছে জমির কথা টোটাল স্মৃতির ডায়েরিতে মুছে বেলা। জমি তোরা পাচ্ছিস না। না, কোন জিনিসটা তোমার কাছে আমি পাইছি এই বলতো তুমি আমার একটু কও দি। হ্যাঁ, জীবনে কোনোদিন কিছু তুমি কি আমার দিছো? সালি তো মানে মনে হয় যে শর্ট দিয়ে লাথি দিয়ে সই সামনে সরাই সরাই দিছো। মানে আমার প্রত্যেকটা কাজে এই পর্যন্ত যত কাজ করতে গেছি প্রত্যেকটা কাজে তুমি ব্যাঘাত সৃষ্টি করেছো। আমি যে তোমার একটা কিছু করে দেখাবো সেই সুযোগটা তুমি আমার একটা বার দাওনি। মানে কি হয়েছে কি বুঝলাম না তো। মানে কি শুরু করেছো তোমরা? মানে এত বেজাল কান্দাল না করে সাওয়ালটা জাস্ট আসছে দিয়ে দেওয়া যাচ্ছে না? এই 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 কথা কইস নে, কথা কইস নে। তুই টোটাল কোনো কথা বলে তোর মুখ দিয়ে কোনো কথা বার হবে না। তোর লাই ভাই ভাই আজকে এর এই অবস্থা। আরে কত সুন্দর আইসা করছে। সালটা সাচ্চা দিয়ে দাও। সাচ্চা খেতে জানি জমি, সাচ্চা জমি শেষ অংশটুক শেষ অস্তিত্বটুক সাচ্ছে শেষ করার জন্য লাগিছে। কি কও? সত্যি নাই? এ খোকা কি কইস বাজান? জমিতে কি আরবি তুই? জমিতে আমি যা করবানি করবানি। তুমি দিদি কও আমি গাড়ি কিনবো, আর নাহলে আমি চলে যাচ্ছি। মানে প্রত্যেকটা বার তুমি দিদি কও নাহলে আমি চলে যাচ্ছি, আমি জমিতে গাড়ি কিনবো। ও গাড়ি কিনবি? মানে তোর এত কিছু এখন গাড়ির শখ হলো। তাহলে এক কাজ কর, যা ওই গাড়ি দেখলি দেখবে। হ্যাঁ, আমি তোর বাবার সাথে কথা বলছি, যা তুই গাড়ি দেখবে, যা তুই যা। হয় আমি যাচ্ছি। এখন যে 50,000 ওইতে মনে হয় যে আমি 25,000 নিবানি নিয়ে, আর ওই যে জমি যখন ছাড়া দিয়াই তখন মনে করো যে আমি 25,000 দিয়ে দিবানি। তুমি আব্বারে ভালো করে বুঝাই দিও। কে আলো আবার টাকা ঘুরে রয়েছো কে? ও তো কল ওই যে সাড়ানোর সময় 25,000 দিয়ে দেবেন। তাহলে আর সমস্যা কিসের? আর মনে করো যে একটা মাত্র সাল আমাকে খুকা বোঝো তো, খুব আদরের সাল। এখন ও চাইছে না দিলেও কি হয়? আর তোমার তো মনে করো ও যদি 25,000 দেয় তোমার তো জমি ছাড়া ছাড়া সুবিধা হবে না, সমস্যা নেই তো। তুই তুই আর তোর ওই শাল আমার জানে না, আমার অবস্থা তো তোরা থামবি না। কি কব তোর মতো মা, আমি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করি যে তোর মতো মা প্রত্যেকটা ঘরে ঘরে, কারণ তোর মতো মা যদি ঘরে ঘরে খায় তাহলে তো শালের কোনো অভাব হবে না, কোনো অভাব হবে না শালের। কাজের মধ্যে কি হবে? বাড়ির বিটাটা মারা পড়বে। তোরা আল্লাহর রাস্তায় আমার মাফ কর, তোকে যা ভালো মনে হয় তোরা তাই কর তোরা আমার মাফ কর। সাদাইরে বিটি মানুষ কোন কাজ শালটা নষ্ট করে ছাড়লো। কাকা আসলি কলেন হঠাৎ করে কি জমি তো আর কি কোনো লোকজন পাইছেন না? হ্যাঁ হয় তোরা ভালো সময় আইছিস। এই যে এর সাথে জমির বিষয়ে কথাবার্তা করছিলাম, দেই কি দেখি করা যায়। দেই বয় তা বয়।